হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব CSS এর ম্যাক্স হাইট এবং ম্যাক্স উইডথ। ওকে, তো এখানে এটা দেখার জন্য আমরা কি করলাম, HTML এর বেসিক স্ট্রাকচার নিয়ে একটা ক্লাস নিলাম। বক্সের ভিতরে কিছু কিছু টেক্সট আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এই বক্সটাকে আমরা এখানে কল করলাম হাইট 500, উইডথ 500, ব্যাকগ্রাউন্ড গ্রে। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম নাই। ওকে, এখন এটা দেওয়ার পরে কি হলো, আমাদের যে ব্রাউজারটা আছে ব্রাউজারের মধ্যে এটা আপনার যখন ছোট করতেছি, যখন ব্রাউজারের উইডথটা কম হয়ে যাচ্ছে 500 পিক্সেলের, তখন নিচে একটা স্ক্রল বার চলে আসছে, তাই না? ওকে, তো এটা যেন না আসে আমরা এখানে বলতে পারি এটা হবে যে উইডথটা আছে এটা হবে 500 পিক্সেল, ঠিক আছে, কিন্তু এটা হবে সর্বোচ্চ ম্যাক্সিমাম, এটার শর্ট ফর্ম হচ্ছে ম্যাক্স, উইডথ হবে 100%। এর মানে হচ্ছে এটা 500 পিক্সেল হবে, ঠিক আছে, কিন্তু আপনার ব্রাউজারের উইডথ যদি কম থাকে তাহলে ব্রাউজারের যে উইডথ আছে তার বেশি হবে না। এটা হচ্ছে ম্যাক্সিমাম উইডথ। ক্লিয়ার? এরকমভাবে আপনারা ম্যাক্সিমাম উইডথ সেট করে দিতে পারেন। এরকম হইতে পারে যে আপনি বললেন উইথ 100%, ওকে, উইথটা বললেন আপনি 100%, দেখলেন আপনি এই 100% উইথ আপনার এখানে প্রয়োজন নাই, ঠিক আছে, আপনি মনে করতেছেন এখানে 100% উইথ প্রয়োজন নাই। সেক্ষেত্রে আপনি বলতে পারেন ম্যাক্সিমাম উইথ হবে 300 পিক্সেল, অর্থাৎ ম্যাক্সিমাম উইথটাকে আপনি এরকমভাবে পিক্সেলে সেট করতে পারেন অথবা পার্সেন্টেজে সেট করতে পারেন। অথবা আপনি এখানে বলতে পারেন এই যে ব্রাউজারটা আছে ব্রাউজারের যেই অর্ধেক এর বেশি যাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন 50 BW হচ্ছে ভিউপোর্ট যে আছে আপনার যেই যতটুকু এরিয়ার মধ্যে এটা দেখাচ্ছে ভিউপোর্ট, ওইটার উইথের বেশি যাবে না। ক্লিয়ার? এ হচ্ছে বিষয়। তাহলে ম্যাক্সিমাম উইথ আপনারা এটা রেসপন্সিভ করার ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে। ওকে, এবং ডিজাইনটাকে আরও সুন্দর করার জন্য এই ম্যাক্সিমাম উইথটা প্রয়োজন হয়। ওকে, সো আপনারা ম্যাক্সিমাম উইথ চাইলে পার্সেন্টেজ অথবা পিক্সেল সেট করতে পারেন অথবা ভিউপোর্টের উইথ সেট করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, এখন যদি আপনি চিন্তা করেন হাইটের কথা, যেমন এখানে আমরা দেখেন যে হাইটটা দিলাম কত, 500 পিক্সেল, এটা 500 পিক্সেল নিয়ে নিল। আমরা যদি এখানে চিন্তা করি 500 পিক্সেল ফাইন, বাট এটা ম্যাক্সিমাম হাইট, এই ম্যাক্সিমামের শর্ট ফর্ম হচ্ছে ম্যাক্স। ওকে, ম্যাক্স হাইট কি হবে, এটা আপনার 50%-এর উপরে যাবে না। এখন এই 50% কিন্তু এখানে কাজ করবে না, কারণ এই হাইটের ক্ষেত্রে আপনার যে পার্সেন্টেজটা আছে পার্সেন্টেজটা তখনই কাজ করে যখন এটার প্যারেন্ট কোনো ট্যাগের হাইট দেয়া থাকে। এর মানে হচ্ছে কি, এই যে এখানে বক্স, এটার প্যারেন্ট কে আছে, বডি। এখন যদি বডিতে কোনো হাইট দেওয়া থাকতো তাহলে এই পার্সেন্টেজটা কাজ করতো। যেমন ধরেন আমি যদি এখানে বলি যে বডি, এটা কি হবে, এটার হাইট হবে সাপোজ 600 পিক্সেল, সেভ করলাম। তাহলে সেই ক্ষেত্রে ওই 600-এর 50% সে নিয়ে নেবে হাইট হিসাবে। ক্লিয়ার? সো এটা যদি এরকমভাবে সেট করা না থাকে সেক্ষেত্রে হাইট পার্সেন্টেজ কাজ করবে না। তাহলে এখানে আপনি বলতে পারেন ম্যাক্স হাইট কত, 300 পিক্সেল, এটা পিক্সেলে বলতে পারেন। ওকে, তাহলে এর বাইরে কিন্তু কন্টেন্ট চলে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন, ওইখানে যতটুকু আমাদের সেট করা ততটুকুতেই থাকতেছে, তাই না? এই যে বাইরে যে কন্টেন্ট চলে যাচ্ছে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ওকে, এখন দেখেন আমাদের হাইটটা কিন্তু কত, 300 পিক্সেলে থাকতেছে। এখন যদি আপনি পার্সেন্টেজ সেট করতে চান আপনি চাইলে প্যারেন্ট ট্যাগের হাইট দিতে পারেন, অথবা আপনার এই যে ভিউপোর্টটা আছে এটার উপরে ডিপেন্ড করে আপনি একটা হাইট দিতে পারেন। তাহলে কি হবে, 50 BH ভিউপোর্টের হাইট, সেভ করে দিলাম। তাহলে এর বেশি হবে না। এরকমভাবে আমরা হাইট যদি এখানে বলি ধরেন 100 BH, তাহলে কি হবে, 100 BH হয়ে যাবে। এখন আমি পিক্সেল বললাম, এটা বাদ দিয়ে দিই আপাতত, সেভ করি। দেখেন 100 BH হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে 100 BH ঠিক আছে ফাইন, বাট এটা সর্বোচ্চ 50
বিএইচ হবে বা সর্বোচ্চ 300 পিক্সেল হবে। সেভ করলাম, তাহলে 300 পিক্সেলের বাইরে যাচ্ছে না। অ্যাকচুয়ালি এই যে ম্যাক্স হাইট ম্যাক্স উইথ, এটা আপনার তখনই কাজে লাগবে যখন আপনি সর্বোচ্চ বিষয়টাকে সেট করতে পারবেন, মানে সেট করতে চাবেন। এখানে আমরা কি বললাম, ম্যাক্সিমাম উইথ, সর্বোচ্চ উইথ কি হবে, ম্যাক্সিমাম হাইট, সর্বোচ্চ হাইট কি হবে। এখন এরকমভাবে আপনারা মিনিমামও দিতে পারেন। আমরা একই ভিডিওতে মিনিমামটাও দেখে নিই। যেমন এখানে আমরা বললাম কি ম্যাক্স উইথ ধরেন 50 বিডব্লিউ, অথবা আমরা এখানে বললাম 500 পিক্সেল। তাহলে এখন কি হচ্ছে, যখন এটা বড় ব্রাউজারে দেখতে পাচ্ছি তখন এটা 500 পিক্সেলের বেশি যাচ্ছে না। নর্মালি আমরা কি দিলাম, এটার উইথ 100%, কিন্তু সর্বোচ্চ 500-র বাইরে যাচ্ছে না। এখন আমি যদি বলি যে এটা যখন ছোট হবে, দেখেন এটাকে আমরা যখন ছোট করতেছি ব্রাউজারটাকে, তখন এটা কি হচ্ছে, 100-এর মধ্যে এটা থাকতেছে। আমরা এখানে ছোট করতে করতে যদি বলি যে না, আমাদের যে মিনিমাম উইথটা আছে এটা 300 পিক্সেলের ছোট হবে না, তখন দেখেন এটা সর্বোচ্চ 500 ছোট ব্রাউজার হলে এটা 100%, তাই না? আমাদের যে ব্রাউজারটা আছে এটা আমরা 400 করে দিই মিনিমাম উইথ, সেভ করলাম। তাহলে দেখেন সর্বোচ্চ 500, যখন 500-র নিচে আসতেছে তখন এটা 100%, বাট যখন 400-র নিচে আসতেছে তখন নিচে সে স্ক্রল বারটা অ্যাড করে দিচ্ছে, যেটা 400-র নিচে সে যাইতে পারবে না। ক্লিয়ার? সেরকমভাবে মিনিমাম এবং ম্যাক্সিমাম উইথ সেট করার জন্য আপনারা এই ম্যাক্স এবং মিন উইথটা ইউজ করতে পারেন, এবং এটা পরবর্তীতে আরও প্র্যাকটিস করার সময় খুব বেশি ভালোভাবে বুঝতে পারবেন। আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্ট করব তখন এটা নিয়ে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন আশা করি বুঝতে পেরেছেন মিনিমাম উইথ এবং ম্যাক্সিমাম উইথ কী কাজে ইউজ হয়। ওকে, কোথায় কাজে লাগাবেন সেটা আমরা পরে দেখাবো প্র্যাকটিসের ক্ষেত্রে, বাট এইখানে আপনারা সেট করে দিতে পারেন এভাবে মিনিমাম এবং ম্যাক্সিমাম উইথ। ঠিক একইভাবে হাইটের ক্ষেত্রেও মিনিমাম হাইট আপনারা সেট করে দিতে পারেন। কারণ আমি এখানে বললাম মিনিমাম হাইট 300 পিক্সেল, তাহলে সেই ক্ষেত্রে এই যে বক্সটা আছে এটা যদি আপনি ছোট করেন তাহলে মিনিমাম যে হাইটটা আছে ওইটাই নিয়ে নেবে। ঠিক আছে, যেমন এখানে আমরা কি বললাম, হাইট কত, হাইট বলে দিলাম 100 BH, ভিউপোর্টের হাইট। তো এখন যদি আমরা এখানে এটাকে ছোট করি, দেখেন ছোট করতে করতে একটা পর্যায়ে যে ওইটা আর ছোট হবে না, যখন এটা 300 পিক্সেলের মধ্যে চলে আসবে। এটা যদি আমরা এখানে না সেট করতাম, সেভ করেন, তাহলে কি হতো, ওই যে আমাদের হাইট 100 BH ওইটাই, এটা হচ্ছে ভিউপোর্ট, যতটুকু ভিউপোর্ট ততটুকু হাইট দেয়া আছে। ক্লিয়ার? তো এই হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম হাইট এবং উইথ। প্র্যাকটিস করতে থাকেন এই বিষয়টা নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।